হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 20টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইন্সগুলি। তো দেখুন, আজকের প্রথম হেডলাইন্সেই বলা হয়েছে 15ই আগস্টই চাকা গড়ানো লাস্ট, শেষ টোটো দৌরাত্ম, কড়া সিদ্ধান্ত প্রশাসনের। মা উড়ালপুলে গাড়ি দাঁড় করানো যাবে না, জরিমানা সহ নির্দেশিকা জারি কলকাতা পুলিশের। আন্দোলনকারীদের ওপরে নির্বিচারে গুলি চালাতে পুলিশকে ছাড়পত্র বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। সবাই যোগ্য, 26,000 চাকরি বাতিল মামলায় নয়া মোড়, সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ। মহিলা রেঞ্জারকে হুমকি কাণ্ডে কড়া তৃণমূল, অখিল গিরিকে ইস্তফার নির্দেশ। অখিলের পক্ষ নিয়ে কেউ যেন কথা না বলেন, অভিষেকের অফিসে থেকে এসএমএস মুখপাত্রদের। ক্ষমা চাইব না, পদত্যাগ করেও অবস্থানে অনড় অখিলগিরি। হঠাৎ করে জল ছাড়ছে ডিবিসি, 5-6 তারিখ সতর্ক থাকুন, হুগলি সহ ভেসে যেতে পারে এই 5 জেলা। আর একচ্ছত্র অধিকার নয়, ওয়াকফ বোর্ডের ক্ষমতায় হ্রাস টানতে বিল আনছে কেন্দ্র সরকার। গ্রেপ্তার করতে হবে মন্ত্রী অখিলকে, ফুঁসছেন সরকারি কর্মীরা। মমতার কি সাহস হবে, প্রশ্ন বিজেপির। জল ছাড়ার আগে রাজ্যকে জানাই ডিবিসি, নথি ফাঁস করে দিতে তথ্য দিলেন জগন্নাথ। দলের নির্দেশে পদত্যাগ করছেন ঠিকই, কিন্তু ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, স্পষ্ট জানিয়ে দিলেন অখিলগিরি। কয়েক ঘন্টার মধ্যে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ভারতীয় নাস্ত্রদামাসের এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীতে কেঁপে উঠল গোটা দেশ। গভীর নিম্নচাপের আশঙ্কা দক্ষিণবঙ্গের 8টি জেলায়। বন্যার সতর্কতা কোন কোন এলাকায় জানবো। বেআইনি করে হলেও চাকরি তো হয়েছে, নিয়োগ দুর্নীতির প্রশ্নে বিস্ফোরক জবাব মিত্র মদনের। একই খরচে প্রতিদিনে 1 জিবি ডেটার জায়গায় পাবেন 2.5 জিবি ডেটা, জিও রিচার্জের নতুন কৌশল। বালুর 20 কোটি টাকা রয়েছে মুকুলের কাছে, হিসেব করে বার করল ইডি। শ্রীরামচন্দ্রের কোনো ঐতিহাসিক অস্তিত্ব পাওয়া যায়নি, তামিল মন্ত্রীর মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড়। সাবধান, নয়া কায়দায় হোয়াটসঅ্যাপে ফাঁদ পাচ্ছে হ্যাকাররা। 30 কোটি টাকা দিয়ে কারখানার জমি কিনেছেন সৌরভ, পরিষ্কার জানিয়ে দিল নবান্ন। আপনি জানেন তার ফলাফল কি হবে? ওয়াকফ বোর্ডের ক্ষমতা রোধে সোজা মোদীকে সাবধানবাণী ওয়াসিদুদ্দিন ওয়াইসির। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নিই। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, গভীর নিম্নচাপের আশঙ্কা দক্ষিণবঙ্গের 8 জেলায়। বন্যার সতর্কতা কোন কোন এলাকায় জানবো। তো একের পর এক ঘূর্ণবর্ত এবং নিম্নচাপে জর্জরিত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হচ্ছে। যেভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গে অনেক পরে প্রবেশ করেছে, এবারে বুঝিয়ে দিচ্ছে বৃষ্টি কাকে বলে। উত্তর পশ্চিম ঝাড়খণ্ডেও গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, জলমগ্ন হয়ে পড়েছে শহরের বিভিন্ন জল ছাড়া হয়েছে, যার ফলে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসি বেশ খানিকটা চিন্তার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। একাধিক জেলায় বন্যার সতর্কতাও জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গের 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলির মধ্যে অন্যতম হল নদিয়া, কলকাতা, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, উত্তর 24 পরগনা, হাওড়া। এছাড়াও রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সামান্য বৃষ্টিও হতে পারে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, 15ই আগস্টই চাকা গড়ানো লাস্ট, শেষ টোটো দৌরাত্ম, কড়া সিদ্ধান্ত প্রশাসনের। তো কম দূরত্বের যাতায়াত আরও সহজতর করার উদ্দেশ্যে চালু হলেও বর্তমানে সাধারণ মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে টোটো। বাইক, 4 চাকা বা অন্যান্য গাড়ির থেকেও বেশি টোটো চালু হওয়ায় মুশকিলে পড়তে হচ্ছে আমজনতাকেই। দিন দিন যে হারে অনিয়ন্ত্রিতভাবে টোটোর সংখ্যা বেড়েই চলেছে, তাতে জনগণের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছে প্রশাসনিক কর্তারাও। তাই এবার টোটো দৌরাত্ম কমাতে করা হলো রাজ্য প্রশাসন। রাজ্যের একাধিক জেলায় টোটো চালকদের বিরুদ্ধে হামেশাই নিত্য নতুন অভিযোগ আসছেই। নম্বর ছাড়াই রাস্তায় ঘুরছে টোটো, যার জেরে বাড়ছে অসাধু কার্যকলাপ থেকে দুর্ঘটনা। এদিকে অভিযোগ করলেও নম্বর না থাকায় ধরা যায় না। এর জেরেই কখনো টোটো নিয়ন্ত্রণ তো কখনো সম্পূর্ণরূপে বন্ধ করার কথা উঠেছে। তবে এইসবের মাঝে টোটো সমস্যার সমাধানে মাঠে নামলো মুর্শিদাবাদ, বহরমপুর সহ আরও কয়েকটি এলাকা। জানা যাচ্ছে আগামী 15ই আগস্ট থেকেই এই সমস্ত এলাকায় টোটো চলাচল বন্ধের নির্দেশ জারি হয়েছে।
টোটো একেবারে বন্ধ হলে আবার যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে চিন্তা অনেকেরই। চিন্তা কিন্তু নেই, টোটোর বদলে রাস্তায় চলবে ই রিক্সা। তবে এক্ষেত্রে সঠিকভাবে রেজিস্ট্রেশন করে তবেই রাস্তায় নামানো যাবে ই রিক্সা, না হলে নয়। এর জন্য কিছুটা সময় লাগবে ঠিকই, তবে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না বলেই জানা যাচ্ছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, দলের নির্দেশে পদত্যাগ করছেন ঠিকই, কিন্তু ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, স্পষ্ট জানিয়ে দিলেন অখিল গিরি। তো দলের নির্দেশে মন্ত্রিত্ব ছাড়লেও তার কৃতকর্মের জন্য অনুতপ্ত নন অখিল গিরি। দুপুরে কাঁথিতে বসে একটি সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে দিলেন তিনি বন দপ্তরের ওই মহিলা অফিসারের কাছে এখনো পর্যন্ত ক্ষমা চাননি এবং ভবিষ্যতে চাইবেনও না। ক্ষমা চাওয়ার কথা জানতে চাওয়া হলে অখিল বলেছেন, আমি কোনো সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাই না, আমার রাজনৈতিক জীবনে কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাইনি, আর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদিও অখিলের এই বক্তব্যের পাল্টা তৃণমূলও স্পষ্ট করে দিয়েছে অখিলকে নিঃশর্তে ক্ষমা চাইতেই হবে। এক মহিলা বন আধিকারিকের সঙ্গে অখিলের উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও প্রকাশ্যে আসে। তাতে রাজ্যের কারামন্ত্রী অখিলকে ওই মহিলা বন আধিকারিকের উদ্দেশ্যে কুকথা বলতে শোনা যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার 24 ঘন্টার মধ্যেই দল থেকে অখিলের কাছে নির্দেশ আসে মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার। একই সঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি অখিলকে জানিয়ে দেন যে মহিলাকে তিনি অপমান করেছেন তার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দলের রাজ্য সভাপতির সেই বার্তা পাওয়ার পরেই কাঁথিতে একটি সাংবাদিক বৈঠক ডেকে নিজের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন অখিল গিরি। তিনি বলেছেন, দল মনে করেছে আমার কাজে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাই আমার কাছে নির্দেশ এসেছে পদত্যাগ করার। আমি দলের অনুগত কর্মী, তাই দল যে নির্দেশ দিয়েছে তা পালন করব। পদত্যাগপত্র লেখা আমার হয়ে গিয়েছে, আজ ইমেল করে দেব, কাল গিয়ে হাতে চিঠিটা জমা দিয়ে আসবো। তবে দলের একটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেও অন্য নির্দেশটি মানবেন না বলে জানিয়ে দিয়েছেন অখিল গিরি। তো দেখুন না আজকের আরও একটি বড় খবর, শ্রীরামচন্দ্রের কোনো ঐতিহাসিক অস্তিত্ব পাওয়া যায়নি, তামিল মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়। তো শ্রীরামচন্দ্রের কোনো ঐতিহাসিক অস্তিত্ব পাওয়া যায়নি, তামিলনাড়ুর মন্ত্রী তথা ডিএমকে নেতা এস শিবশঙ্করের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়। এহেন মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিজেপি সহ হিন্দুত্ববাদী দলগুলি। শুধু তাই নয়, এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি। রামকে নিয়ে তথ্য বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। আর তা ঘিরে একেবারে সরগরম রাজ্য রাজনীতি। চোল সাম্রাজ্যের রাজা রাজেন্দ্র চোল একের জন্মবার্ষিকী ঘিরে বিশেষ উৎসবের আয়োজন করা হয়। তামিলনাড়ুর আরিউলারের সেই অনুষ্ঠানে যোগ দেন শিবশঙ্কর। আর সেখানেই তিনি এখনও দাবি বলেছেন কিছু মানুষ দাবি করেন যে ভগবান রামের ইতিহাস 3000 বছর পুরানো, কিন্তু ভগবান রামের কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। এই বিষয়ে যারা কথা বলেন শুধুমাত্র অবতার হিসেবে উল্লেখ করেন বলেও মন্তব্য ইন্ডি জোটে থাকা এই ডিএমকে নেতার। তো দেখুন না আজকের আরও একটি বড় খবর, বেআইনি করে হলেও চাকরি তো হয়েছে, নিয়োগ দুর্নীতির প্রশ্নে বিস্ফোরক জবাব মিত্র মদনের। তো নিয়োগ দুর্নীতিতে সোচ্চার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। যদিও লোকসভা ভোটে কোনো প্রভাব ফেলেনি এই ইস্যু, তবে এই নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ইডি। লোকসভা নির্বাচনের আগে থেকেই নিয়োগ দুর্নীতি নিয়ে জোর আলোড়ন পড়েছে রাজ্যে। সক্রিয় হয়ে উঠতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলিকে। বাংলায় শুধু শিক্ষক নিয়োগেই দুর্নীতি হয়েছে এমন নয়, রাজ্যের একাধিক পুরসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে বলে কেন্দ্রীয় সংস্থার দাবি। আর তার মধ্যে বেআইনি নিয়োগ নিয়ে বিস্ফোরক কথা বললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। জানিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে, যেখানে একাধিক দাবি করেছেন ইডি সিবিআইয়ের আইনজীবীরা। পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকেই এখন জেলবন্দি। কয়েকটি পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধীরা সোচ্চার হয়েছেন। দক্ষিণ দমদম থেকে শুরু করে কামারহাটি পুরসভা এখন তদন্তকারীদের আতস কাচের নিচে। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে নিয়েও তথ্য পেশ করা হয়েছে চার্জশিটে। এই আবহে কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র আজ বললেন, বেআইনি করে হলেও তো চাকরি তো হয়েছে, ছেলেরা খেতে পাচ্ছে দুটো। এই মন্তব্যই এখন বিতর্কের জন্ম দিয়েছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, আর একচ্ছত্র অধিকার নয়, ওয়াকফ বোর্ডের ক্ষমতায় হ্রাস টানতে বিল আনছে কেন্দ্র। তো এবার ওয়াকফ বোর্ডের ক্ষমতায় হ্রাস টানতে চায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সেই লক্ষ্যে দ্রুত সংসদে আইন আনা হতে পারে। সূত্রের খবর, কেন্দ্র চাইছে ওয়াকফ আইনে অন্তত 40টি সংশোধনী আনা হতে পারে। সূত্রের খবর, গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেই ওয়াকফ বোর্ডের আইন সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। 40টি সংশোধনী নিয়েই কথা হয়েছে। এর মধ্যেই রয়েছে ওয়াকফ বোর্ডের জমি দখলের অধিকার আইনও।
বর্তমান আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমিতে কোনো রকম সরকারি পর্যালোচনা বা রিভিউ করা যায় না। পর্যালোচনা ছাড়াই ওয়াকফ বোর্ড জমি দখল করতে পারে। কোনো সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা এবং ওয়াকফ বোর্ডের আইনি বিবাদ চললেও তাতে হস্তক্ষেপ করতে পারে না সরকার। সূত্রের খবর, সরকার এই আইনেই মূলত ওয়াকফ অধিকার খর্ব করতে চাইছে। বিতর্কিত কোনো সম্পত্তির মালিকানা আদতে কার তাও খতিয়ে দেখার আইনি এখতিয়ার সরকার নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। আরও একাধিক ক্ষেত্রে ওয়াকফ বোর্ডের একচ্ছত্র অধিকার খর্ব করা হতে পারে। আগামী সপ্তাহে এই প্রস্তাবগুলি বিল আকারে আনতে পারে কেন্দ্র সরকার। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।